অর্থ পাচারের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাজা ও জরিমানা স্থগিত করেছে আপিল বিভাগ। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় সিঙ্গাপুরের একটি ব্যাংক থেকে নেয়া ক্রেডিট কার্ডের বিষয়ে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে দুদক। সেই মামলায় বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের জেল ও 40,000 টাকার জরিমানা করে। পরে হাইকোর্টে দুদকের আপিলের ভিত্তিতে তারেক রহমানকেও 7 বছরের জেল ও 20 কোটি টাকা জরিমানা করা হয়। সেই মামলায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ লিভ টু আপিল গ্রহণ করে হাইকোর্টের দেয়া সাজা ও জরিমানা স্থগিত করেছে। এই মামলায় আদালতের বিচারক মোতাহার হোসেন তারেক রহমানকে খালাস দেওয়ার সরকারের চাপে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। দুদকের কোনো এখতিয়ারই নাই মামলা দায়ের করা, তদন্ত করার এখতিয়ারও দুদকের নাই। এবং এটা হচ্ছে এই ট্রায়ালটা হয়েছিল বিশেষ জজ আদালতে, এবং বিশেষ জজ আদালতের এই ট্রায়াল করার ক্ষমতাও নাই। তাহলে এটা হচ্ছে একদম জোরপূর্বকভাবে এই মামলাটা দায়ের করা হয়েছিল এবং তদন্ত হয়েছিল, এবং হাইকোর্ট এটা হচ্ছে রংলি আপনার দুজনকে সাজা দিয়েছিল। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে আমাদের লিভ গ্রান্ট হয়েছে, এবং আমরা আশা করি যে যেই গ্রাউন্ডের লিভ গ্রান্ট হয়েছে এবং দুদকের আইনজীবী এই আমাদের ল পয়েন্টের কোনো ব্যাখ্যা করতে পারেনি, খণ্ডন করতে পারেনি।